গিয়ে তারা পিকনিক করবো, কত কিছু উত্তর দুস্তর ওই যে ওখানে গেছি গিয়ে তারা এখন গান গাইবো। হ্যাঁ, তার সার্কেল বড়, তারা তার কাটতেছে, তার ওইদিকে কাটতেছে, মন চায় ওদিকে, আর সেখানে এইদিকে মনের সাথে শুরু হয়েছে যুদ্ধ। এই যুদ্ধ করে যুবক টিকছে, সে তার মন রে পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে ধরছে, ঘোড়ার দৌড় দিতে দিছে না, টান মেরে ঘোড়া আটকিছে, আটকে মসজিদে ঢুকছে, সেজদা দিছে। আল্লাহ রাসূল কয় একজন একজন দুইজন তিনজন না, হাজার বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখো, আর এই যুবকের সেজদা এক পাল্লায় রাখো, যুবকের সেজদা আর পাল্লা ভারী হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। পবিত্র কোরআনের সূরাতুত তিন আল্লাহ পাক তিনের কসম খাইলেন, যাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাই আল্লাহ পাক বলতেছে, এ মানুষ শোনো, তোমার বড় সুন্দর করে বানাইছি, কিন্তু এই সুন্দরের একটা পর্যায়ে দাম থাকে না। বৃদ্ধ বয়সে তোমার কেউ মূল্যায়ন করতে চায় না, বৃদ্ধ বয়সে তুমি ঘরেও দাম পাও না, না না সমাজেও তুমি দাম পাও না, তোমার কথা কেউ শুনতে চায় না, কারণ তোমার হাতে শক্তি নেই, কবরে তার শক্তি নেই, ইনকাম করার পাওয়ার নাই, সন্তানের কাছেও তুমি কিছু চাইলে কেমন লাগে, পকেটে তোমার টাকা নাই, এই অবস্থায় তোমার দাম কম। কিন্তু আল্লাহ বলেন, যতদিন গায়ে শক্তি ছিল ততদিন যদি আমার কদমে সেজদা দিয়ে থাকো, যতদিন গায়ে শক্তি ছিল আমার যদি ভয় করে চলো, যেই বয়সে তোমার কেউ দাম দেয় না, বুড়া বয়স, এই বয়সও আমি আল্লাহ তোমারে দামি বানাই। কেমনে দামি বানাই? আল্লাহ বলেন, শক্তি ছিল যতদিন ততদিন তুমি আমল যা করছো, বুড়া বয়সে তুমি আমল যদি বুড়া হওয়ার কারণে না পারো, বৃদ্ধ হওয়ার কারণে যদি তুমি না পারো, যুবক আজ তোমার গায়ে শক্তি নাই, ঘুম থেকে উঠতে পারো না, মসজিদে জামাতে যাইতে পারো না, ঘরেই নামাজটা পড়ে নিছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, যদি আমার বান্দা ঘরের নামাজ আদায় করেছে, তবুও তোমরা তাকে মসজিদের জামাতের সব আমলনামায় তুলে দাও। কারণ শক্তি ছিল যতদিন বান্দা মসজিদে নামাজ পড়েছে, আজকে তার গায়ে শক্তি নেই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে নিজে পুরা হয়ে নেই, আমি তারে পুরা বানিয়েছি। যদি তার আগের মতো